শুভেন্দু অধিকারীর প্রকাশ্যে আনা একটি ভিডিও নিয়ে সরগরম বঙ্গ রাজ্য রাজনীতি। ওই ভিডিওতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায় যে অনুকূল ঠাকুর জমি চেয়েছিলেন, আমি দিয়ে দিয়েছি। অনুকূল ঠাকুর আমার কাছে জমি চেয়েছিল, যেটা স্টেট গভর্নমেন্টের, আমি দিয়ে দিয়েছি। বিষয়টি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে তিনি কটাক্ষ করে লেখেন, যুগাবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র 1969 সালে দেওঘরে দেহত্যাগ করেন। উনি কি আপনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন জমির ব্যাপারে? এইসব মিথ্যাচারের জন্য আপনি ক্ষমা চান এবং কোনো অভিজ্ঞ মানসিক চিকিৎসাবিদের তত্ত্বাবধানে নিজের মস্তিষ্কের চিকিৎসা করান। আপনার সুস্থতা কামনা করি। উনার উদ্ধত্ত কোথায় গেছে? পরম প্রেমময় ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র আমাদের সনাতনের একজন অন্যতম ভগবান। ঠাকুরের পুরো তার বাণী জীবদ্দশায় তার যে অবদান, এই অবদানকে অস্বীকার করতে পারবে না। একবারে ভারত মাতার একজন সুসন্তান ছিলেন এবং সনাতনের একজন বলিষ্ঠ রক্ষক ছিলেন ঠাকুর। সেই ঠাকুর প্রত্যেকটা মানুষকে যারা ওনার ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নেন তার গুরু ভাইদের কাছ থেকে, তাদেরকে পরিপূর্ণ মানুষ হিসেবে, একজন শুচিশুদ্ধ মানুষ হিসেবে তৈরি করার কাজটা আমাদের মহান ঋত্বিকরা গুরু ভাইরা করে যাচ্ছেন। কোটি কোটি ভক্ত রয়েছে, শুধু এখানে নয়, আপনি আসামে, ত্রিপুরাতে, ঝাড়খণ্ডে, বাংলাদেশ তো আছেই, আমি আমাদের দেশের কথা বলছি, বিহারে, অন্যান্য রাজ্যে আছে, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। এই ভক্তদের চরম অপমান। আর এখানে বলছে যে ঠাকুর অনুকূল চন্দ্র আমাকে জমি চেয়েছিল, আমি জমি দিয়েছি। ইনার সাহস বলিহারি। যদি স্লিপ অফ টাং হয়ে থাকে গলায় গামছা দিয়ে ক্ষমা চান, নইলে বলবো মাথায় গোলমাল হয়েছে। আমি এর কয়েকদিন ধরেই বলছি, এর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম পটাশিয়ামের ওঠানামা করছে। শুভেন্দু অধিকারীর এহেন পোস্ট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। সিপিএম নেতা সুজন চক্রবর্তীর খোঁচা, উনি তো শেক্সপিয়ারের সঙ্গে সবার দেখা করিয়ে দেন। অনুকূল ঠাকুর ওর কাছে জমি চেয়েছিল, উনি অনুকূল ঠাকুরকে জমি দিয়েছেন। পূর্বাকে এরকম ভাবেই কথা বলে। রাজা রামমোহন ওনার প্রেরণাতেই সতীদাহ বন্ধ করেছিলেন কিনা এটাও উনি পারলে বলেন। উনি তো শেক্সপিয়ারের সঙ্গে সবার দেখা করিয়ে দেন, মহাত্মা গান্ধীকে কি বলে রবি ফলের রস খাওয়ান, ইত্যাদি ইত্যাদি কত কিছু তো করেন। ওনার কথা তার কি মূল্য আছে আমি খুব জানি না। হিন্দুত্বের প্রতিযোগিতায় নেমেছে বিজেপি এবং তৃণমূল, দাবি কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের। ইলেকশনে যাওয়া বিজেপিকে প্রাসঙ্গিক করার জন্য ভোট এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত সাহায্য করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই ধর্মের মালপোয়া গুলো তৈরি করবেন, আর বিজেপি ওটা চেটেপুটে খাবে। ভোট এসে গেছে যে আসলে ওনারা এখন হিন্দুত্বের প্রতিযোগিতা করছেন বিজেপি এবং তৃণমূল, কে কত বড় হিন্দু। আচ্ছা বলুন, রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন কেন্দ্রের সরকার তেমন রাজ্যের সরকার, ইজ ইট আ প্রায়োরিটি অফ আ গভর্নমেন্ট? এর আগে একাধিকবার এ ধরনের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই প্রশ্ন উঠছে যে রাজ্য প্রশাসনের শীর্ষ পদে আসীন এক ব্যক্তির পক্ষে কি এ ধরনের মন্তব্য করা সমীচীন? বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কৃতিত্ব নিতে গিয়েই কি এই ধরনের মন্তব্য? ক্যালকাটা নিউজ।